नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आमी अनुपमा आर एकटा नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। तालेर तो सिजन चलछे, चलुन आजके तालेर केकेर रेसिपि आपनादेर संगे शेयार करी। प्रथमे तालटाके आमी भालो करे छाड़िये नेब। कि रकम करे आमी ताल छाड़िये तालेर पाल्पटा बार करेछि सेटा आपनादेर संगे सम्पूर्णभावे शेयार करब। पुरोटा रेसिपि आपनारा देखते थाकबेन, आशा करी आपनादेर भालो लागबे। कथा बोलते बोलते आमी तालटाके भालो करे छाड़िये निচ্ছি। এই সময় বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, তিনটে আঁটিযুক্ত তালটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি অল্প একটু জল দিয়ে আঁটিগুলোকে ভালো করে একটু চটকে নেব। অল্প একটু জল দিয়ে আঁটিগুলোকে চটকে নিলে পাল্পটা খুব সহজে তাড়াতাড়ি বার হয়ে যায়, তালের আঁটিটাও নরম হয়ে যায়। এই সিজনে বিভিন্ন রকম তালের জিনিস তো আপনারা বানিয়েছেন, একবার তালের কেক বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, একে একে সবগুলো আঁটি আমি ভালো করে পাল্পটা বার করে নিচ্ছি। এরপর আমি একটা ফুটো ফুটো থালা দিয়ে ভালো করে তালটাকে ঘষে নেব। তালের আঁটিটা ভালো করে এইভাবে ঘষে নিলে খুব সুন্দর তালের মাঠটা বার হয়ে যায়। ছাঁকুনি আর লাগবে না, একদম ছাঁকুনিরই কাজ করবে, তালের চুলগুলো আর ভিতরে ঢুকবে না। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন তালের পাল্পটা বার করার, দেখবেন খুব সুন্দর তালের পিউরিটা বার হয়ে যায়। একে একে সবগুলো আমি বার করে নিচ্ছি, পুরোটা আর দেখালাম না। চলুন কেক বানানোর জন্য কি কি লাগে ওটা আপনাদের দেখাচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি, হাফ কাপ দিয়ে দিলাম চিনি, চিনিটা আপনাদের পরিমাণ মতন দেবেন। হাফ কাপ দিয়ে দিয়েছি ঘি, এখানে 2 কাপ পরিমাণ আমি দুধ দিয়েছি, আর এখানে 1 কাপ আমি দিয়ে দিয়েছি ময়দা। ভালো করে মিক্সির সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 2 কাপ আমি দিয়ে দিয়েছিলাম দুধ। এরপর এক কাপ আমি তালের পিউরিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট মিশিয়ে নেব। অনেকটা ব্যাটারটা পাতলা হয়েছে, এখানে অল্প আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি, 1 মুঠো ময়দা দিয়েছি। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে বেকিং সোডা দিয়ে দেব আধা চামচের আরও কম, আর ছোটো চামচের 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এখানে আপনারা 5 থেকে 7 মিনিট ভালো করে মাখিয়ে নেবেন। একটু কালারের জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি, অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চারদিক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি 2টো স্টিলের বাটি নিয়েছি মিডিয়াম সাইজের, অল্প একটু ঘি চারদিকটায় মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ঘি চারদিকে মাখিয়ে দিয়ে অল্প একটু ব্যাটার দিয়ে দিয়েছি, হাফ বাটির থেকে আরও কম। এখানে আমি পুর বানিয়ে রেখেছিলাম, পুরটা নারকেল আর গুড় দিয়ে বানিয়েছি। পুরটা মাঝখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, না দিলেও খুব ভালো লাগে কেকটা। এরপর উপরে একটু ব্যাটার দিয়ে আমি রেডি করে নিয়েছি। কড়াই আগে থেকে গরম করাতে বসিয়ে দিয়েছিলাম বালি দিয়ে। এখানে একটা স্টিলের থালা দিয়ে আমি একে একে সমস্ত বাটিগুলো বসিয়ে দেব। ছোট ছোট বাটিগুলোতেও আমি বানিয়েছি, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম 20 মিনিট পরে দেখুন কতটা ফুলে উঠেছে। পুরোটা বাটি ভর্তি করে দেবেন না, পুরোটা বাটি ভর্তি করে দিলে ফুলে গেলে পড়ে যাবে। তো আমি এখানে হাফ বাটি যেহেতু পরিমাণ দিয়েছিলাম, অল্প একটু সাজিয়ে দিচ্ছি কেকের উপরে। আবারও ঢাকা দিয়ে 40 মিনিট পরে ঘুরে এলাম। 40 মিনিটে পুরো কেকটা আমার রেডি হয়ে গেছে। একটা দুধকাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি। চলুন নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেকটা কীরকম হয়েছে। বাটি থেকে বার করে নিচ্ছে।
দেখুন বন্ধুরা, বাটির গায়ে তো একদমই লাগে না আর খুবই সুন্দর ছেড়ে যায় আর স্পঞ্জি খুব হয়, নরম তুলতুলে। আপনারাও এই সিজনে তালের কেক একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। চলুন কেটে দেখাচ্ছি আপনাদের কতটা নরম হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। এই সিজনে একবার না একবার আপনারা তালের কেক বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তালের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, টাটা।